নামের দাহিকা শক্তি আছে, সেটা বেশি না। আপনি 90টা দিন যদি এক মনে এক ধ্যানে হরিনাম করতে পারেন, আপনার জীবন বদলে যাবে। এটা হতেই হবে, এটা ঠিক। কোটি কোটি টাকা মানুষের থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবেন না। আবার দেখবেন দিন দরিদ্র কাঙাল। আমি ওই ডানকুনিতে একটি বাড়িতে কীর্তন করতাম খুব ছোটবেলা থেকে, এখন বন্ধ হয়ে গেছে কীর্তনটা উনি মারা যাবার পর। ভদ্রমহিলা সারা বছর মুড়ি ভাজত, মুড়ি ভেজে দোকানে দোকানে বাড়ি বাড়ি 1 কেজি 2 কেজি করে মুড়ি দিত। ওই যে লাভের পয়সাটাই হরিনাম করাতো। আমাকে এসে যখন বলল, আমি দীর্ঘ প্রায় 5-6 বছর ওনার বাড়ি গেছিলাম গান করতে। খুব দিন দরিদ্র কাঙাল। আবার দেখবেন কোটিপতি লোক হরিনাম করাতে পারছে না, কেন হবে না? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করেন আর এক। তুমি আমি ভাবলেও হবে না। পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। আপনি ধরুন 3 লাখ টাকা তুলে রেখেছেন, হরিনাম করাবে। এখন যে কর্ম করে টাকাটা ইনকাম করেছেন, ভগবান দেখলো সেটা নেবে না, তখন আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে, হরিনাম করতে দেবে না। আবার দেখবেন টাকা জোগাড় হচ্ছে না, জারি ভগবানের যদি ইচ্ছা হয় আপনার বাড়ি হরিনাম হবে, ও আপনি ভাবতে পারবেন না কোথা দিয়ে হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওমা, পাড়ায় শীতলা পুজো হয় না? শীতলা মায়ের পুজো হয়। সেই দিন নবদ্বীপে অন্তদ্বীপে গ্রাম্যস্থ দেবীর পূজা, শীতলা মায়ের পূজা। নিমাইকে সুন্দর করে সচিমা সোনার গয়না দিয়ে সাজিয়েছে। কিরকম? মহাপ্রভুর গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। বাজু কোমরে কি একটা পরে না, কোমর চাবি, কি সব মায়েরা বলতে পারবে। পায়ে নপুর সুন্দর করে সাজিয়েছে। আর সেই অবস্থায় যখন বাচ্চাটা হামাগুড়ি দিবে, কিরম দেখতে লাগবে? হ্যাঁ, তাহলে মহাপ্রভু ওই যখন হামাগুড়ি দিচ্ছে, বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। এই মুখটা কেমন লাগছে দেখ। ও চুনির মা, এদিকে মুখটা কেমন দেখাচ্ছে মহাপ্রভু। বলে দিলাম, শোনা হলো নি তো? কি বললাম শোনোনি? তুমি তখন গল্প করছিলে জবার মায়ের সঙ্গে। মাল একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে। এইটা কি বলো তো? এইটা শুধু বলো তুমি, এটা কি? তার। দেখেছো কোথায় দোষ? গোড়ায় গলদ হয়ে গেছে। এ তার কোনোদিনও হবে না। কভার ভেতরে তুমি ঢুকে গেলেই শর্ট খাবে। এই আমাদের অভ্যাস, তাই সব কভার ধরে হয়েছে। আজি তাই গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন বারবার আমার মায়া ওকে ডাকবে। ওই যে মায়া ডাকছিল। বৈষ্ণব কবি বলছে, দেখতে কেমন লাগছে দেখো মহাপ্রভুর এই জায়গাটা। ওগো পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর রে। আস্তে বিম্ব ফল তেলা কচু, গ্রাম্য ভাষায় বলে তেলা কচু, চেনেন তো? ওটা ওই পেকে গেলে কুদ্রয়ের মতো দেখতে, আর পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায়। ওই ফলটার সঙ্গে মহাপ্রভুর ঠোঁটের তুলনা করছে। পাকা বিম্ব ফল, সুড়ঙ্গ অধর, মানে
কোথায় শেষ বোঝা যাচ্ছে না। কেমন? শুধু কীর্তন এমন এক বস্তু, আপনি বেশি দিন শুনতে শুনতে তো নেশা লেগে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবেন, কিন্তু হরিনাম বা কীর্তনের নেশা যদি আপনার হৃদয়ে একবার লেগে যায়, এই আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়বে না জীবন। যখন শরীর আর বইবে না, এই যে ঠাকুমা আসছে, শরীর বইছে না, কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আমি কীর্তন শুনতে যাব না বললে কি হবে? কীর্তন আমাকে ছাড়ে নে, বাড়ি দিকে টেনে নিয়ে আসে। সত্যি না মিথ্যে? ঠাকুমা কিরম ঘাড় নাড়তে যেতে। হ্যাঁ, এই যে বুড়ো বাবারা এসছে, শরীর টানছে না, কিন্তু ওই খোলে চাটি কানে গেলে ও 5 মিনিটও ঘরে থাকতে পারবে না, ওকে টেনে নিয়ে চলে আসে। কে? এটাই কীর্তনের নিয়ম। কারণ আজকে হরিবাসরে যতজন ব্যক্তি বসে আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি? অল ওয়ার্ল্ডে বিশ্বকবি বলছে, আমি নয়, বিশ্বকবি বলছে অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারে না আমি চির সুখে শান্তিতে আছি। যদি প্রশ্ন করি, ওই যে হাসছে ভাইটাও সুখে নেই? কি সুন্দর মৃদু মৃদু হাসি মুখের মধ্যে। বিশ্বকবি বলছে আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। যে বাইরে সবসময় হাসছে ওর মতো দুঃখী মনে হয় পৃথিবীতে। এটা বুঝতে হবে। বাইরে যে সবসময় হাসছে, বাইরে যে সবসময় হাসছে ওর মতো দুঃখী পৃথিবীতে আর কি। কেন? মানুষ প্রথম বলি তুমি সুখ পাবে না। কেন সুখ পাবে না? তাহলে দু একটা কথা বলতে হয়, বললে আবার অনেকের গায়ে লেগে যাবে। প্রথম বলবো মানুষ তুমি চিটিংবাজ, যা বলে এসেছিলে একটাও পালন করনি। করেছো? হেমকান্তা স্ত্রী রাজা চন্দ্রকান্ত কেমন কোন পাপের ফলে আজকে তাদেরকে ফল বিক্রি করতে হচ্ছে? ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্তের কি ছিল নি? খুব প্রভাবশালী রাজা, মানে কোটি কোটি সম্পত্তির মালিক। ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে। কেন? দেখবেন কাউকে সুর দেয় রূপ দেয় নে, কাউকে রূপ দেয় সুর দেয় নে। একের মধ্যে যদি 16 কলা পরিপূর্ণ হয়ে যায় তাহলে সে তো অহংকার করবে আমি ভগবান। দেবে না, তাই না? দেবে কি? কখনোই পাবেন না, দেবে না ভগবান। রাজা চন্দ্রকান্তের সব ছিল, শুধু ভগবান দেয়নি কি একটা সন্তান। পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। কেন? পুত্র, আরে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজন। হ্যাঁ মায়েরা, আমি যখন বেরোচ্ছিলাম, ওই যে একটু আগে ধুনো দিচ্ছিল না হলুদ জামা আরে পরে, ওই ছেলেটি গেছিল আমার কাছে। আপনাকে একটা কথা কিন্তু আজকে বলতে হবে, কোন পাপ করলে তার কি জন্ম হবে। তার আগে শুনে নিন মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটাই জানি। এই বলে দিচ্ছি তোর কথাটা, হ্যাঁ বলতেই হবে, বলে এসছি, এটা কিন্তু বলতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা একটা কথা খুব সত্য সবাই জানি, আমরা বলি এটা, এই খালি হাতে এসেছি খালি হাতে যাবো, এটা সত্যি কথা তো? চাপার মা কিরম ঘাড় নাড়তেছে দেখো। হ্যাঁ, এটা মিথ্যে কথা। আচ্ছা, যদি খালি হাতে কেউ জন্মায়, তার হাত দুটো তো এরকম থাকবে। শালা বাচ্চা যখন জন্মায় হাত তো এরকম থাকে। আমি দেখেছি গো, সত্যি বলছি, এইরকম।
দু হাতে মাল মুঠো করে আনে, যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরবে। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ফেরার সময় কি নিয়ে ফিরবে? স্বীকৃতি আর কর্মফল। যেতে কতদিন লাগে লিখে নাও, 16 দিন। 17 নম্বরে গিয়ে পৌঁছাবে, 17 দিনের দিন ভবনদী। বোঝা গেল? এপারে দুজন, দু গেট। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুটো টেবিল নিয়ে বসে আছে। দুটো টেবিলে দুটো জিনিস জমা করে দিতে হবে। আসামি যখন জেল খাটতে যায়, পকেটে মোবাইল, টাকা যা থাকবে জমা দিতে হয়। বুঝলি? যে জেল খেটেছে তাকে জিজ্ঞেস করুন, সব জমা রাখতে হবে না? কর্মফল আর স্বীকৃতি দুটো টেবিলে জমা দাও, পাপ পুণ্য নিয়ে ওপারে যাও। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে। নরকে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য বুঝে নিয়ে গেল। এইবার চলুন, শাস্তি দিয়েছে মানে শেষ না, না। এপারে কর্মফল আর স্বীকৃতি আছে। কর্মফল অনুসারে, স্বীকৃতি অনুসারে আপনি ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না, ওটা আপনাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগের কর্মফল 12 জনম পরে গিয়ে ভোগ করলো। বুঝে নেওয়া গেল তো? হ্যাঁ, এরপর যেমন কর্ম তেমন তার জন্ম হবে। কোন কর্ম করলে, কোন পাপ করলে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় জন্মের করে। ছুঁচো জন্ম পায় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইটা মাথায় রাখলেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার কিন্তু খারাপ বেরোবে, বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। মনে থাকবে তো? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা
কাউকে ছাড়বে না। আর বলবো কি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে, শালিক বাকি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাগ হতে হয় ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো, অযুতদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক, বানকটি অপুত্রক, অষ্টমে বজ্রাঘাতক, অপারিকুষ্ট মে বচ, ব্রহ্ম নারো রদনা করো সংবাদ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিয়েছো কি ধরনের পাপ জানো? বাহ, তাহলে জানো যখন আর বলবো কেন। গুরুজনদের লাঠি লেগে গেল, সরি দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লাগলো, জানালাম না ওটা ঠাকুর সেবায় গেল, অপরাধ হয়ে গেল। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না, অপরাধ হয়ে গেল। এই 100টা যদি হয়ে যায়, একটা ঠ্যাং লগ হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, মনে থাকবে তো, খুব সাবধান। কুরুতার কর্কশতা, বেদ বাক্যে অশ্রদ্ধা, বেদ বাক্যের সমালোচনা করা, এই বাক্যে তো বইয়ে লেখা আছে তো ছাড়। কারণ পাপ তো দশবিধ, দশবিধ কারণে আমাদের পাপের সৃষ্টি হয়, এটা জানেন তো? দশবিধ পাপ কি কি? 3টে হয় কায়িক পাপ, 3টে হয় মানসিক পাপ, আর 4টে হয় বাচসিক পাপ। বাচসিক পাপ মানে বাক্যের দ্বারা পাপ, পুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এই 4টে। আর 3টে কায়িক পাপ, দেহের দ্বারা পাপ। কি কি? চুরি করা, পর স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, দেহের দ্বারা যে 3টে পাপ। মানসিক পাপ 3টে, মনে মনে পাপ। লোকটার বাড়িটা দেখেছি, কত টাকার মালিক, বুঝলো না? মনে মনে পাপ, পরের জিনিসে আত্মহারা বাবা। আর আমাদের দুঃখ ছুটে লোকটাকে বিয়ে করেছে, নেপালে এমন একটা চাকরি করে, সেটা মাসে টাকা থেকে অনেক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে পাপগুলো হয়, বোঝা গেল? বাক্যের দ্বারা পাপ। 1000টা হলে কি হবে? সাউন্ডলেস, ভোকাল কর্ড অফ থাকবে। কি ধরনের পাপ করলে? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে, নিতেও নারিলি নিতেও আলিসি, হাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। তাহলে সাধান পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো। এবার আসবো অযুতাৎ বধিরাশ্চৈব। অযুত মানে 10,000। 10,000 পাপ করলে কালা হয় তবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবে না, ভালো গান শুনবে না, কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান সেন্টার অফ করে দিয়েছে, হলো কি? কথা ফেটে গেছে। হরিনাম, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ তাই তো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিয়ে গেল তো। অযুতাৎ বধির আসছে লক্ষান্তে চক্ষুঘাত, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিয়েছেন তো? আর ভেঙে বলছি এগুলো তো আপনারা শোনেন সবসময়। উদ্ধার হবে কি করে? কি বলবো? উদ্ধার হবে কি করে? কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। নিশি দিশি করো হরি বল হরি বল হরি বল হরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। মন্ত্রে সব এনেছো তো? তাহলে আমি দান দিতে শুরু করি। কি নেবে তুমি? ঘর করে দিতে হবে। মন্ত্রী ওকে ঘর করার জন্য 2 বস্তা মোহর দিয়ে দাও, এই দোতলা করে নিও। তুমি কি নেবে? সোনা, রাজবংশের সোনা দেবেন। ওকে 2 বস্তা সোনার পাট দিয়ে দাও, গলাবে আর খাবে। তোমার কি চাই? খাবার দাবার দিন রাজমশাই। এর খাওয়া ছাড়া কিচ্ছু নেই। ওকে দিয়ে দাও খাবার, সারা জীবনে যা খাবে সব দিয়ে দাও। তোমার কি চাই? হ্যাঁ, পোশাক আশাক কিনবে? আচ্ছা আচ্ছা বেশ, ওকে রাজবেশ কেনার টাকা দিয়ে দাও। সারা জীবন যতদিন বাঁচবে যত রাজবেশ লাগবে ওকে দিয়ে দাও। এই যে দাদু, আপনি কি নেবেন? আমাকে ওই বিঘে 10 জমি দিন আর ওই 2টো হালের গরু। 10 বিঘে জমি 2টো হালের গরু। এই নাও। ও দাদু, এই বাঁশের গোছটা নাও, ওই যে গোছ হাতে নাও, দৌড়ে চলে যাও, যতটা তোমার দরকার গিয়ে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। এ মনে মনে ভাবছে যতটা দেবে তো যতটা যেতে পারবো ততটাই দেবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো মন্ত্রী তো ঘোড়ায় চেপে যাচ্ছে, আর ও তো ছুটে ছুটে যাচ্ছে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি হুচুট খেয়ে পড়েছে। ও ভাই, গজ কত? কতটা জমি নেবে? আর জমি নেবে? ও পাটি এবারে আর নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী ওকে জমি দিয়েছো? মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। কেন? পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পাপ। এই নিজের ঘরের কথা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, কি ভিকো, টারমারি, ফেয়ার অ্যান্ড লাভলি, সিসি, বিবি, এই তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? দরজাটা কবে খুলেছিল বলতে পারবে? কেন পারবে না? তুমি জন্মের ডেট জানো নি? জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলতে পারবে। হবে না? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে,
ঘরের চাবি তোমার হাতে, ঘরে চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি ঘরের হাতে। সে ভাবনা ভাবনা কই আমি তো এই জমির মালিক না, দয়াল রে আমি তো এই জমির মালিক না, দিদি রে আমি তো এই জমির মালিক না। তাহলে আমি এই জমির মালিক নই। যদি কলকাতায় আপনাদের কেউ থাকে তাকে জিজ্ঞেস করবেন ভাড়াটিয়া ঘরের নিয়ম কি। আবার বলছি শুনে রাখুন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়াটিয়া ঘর ব্যবহার করতে গেলে মাসে মাসে ভাড়া দেবেন, নালে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট গেলে কি করে জানেন তো দাদা? বাথরুমে জল পড়ছে না, হ্যাঁ ভাড়াটা পেমেন্ট করবেন তবে জল দেওয়া হবে। বলছি ঘরে লাইট জ্বলছে না তো, হ্যাঁ ভাড়াটা দিয়ে যাবেন তবু লাইন দেবো। হাসি কিছু নেই, চুমকির মাগো একই সিস্টেম, একই সিস্টেম। সময় না ভাড়া দিলে হঠাৎ করে লাইট অফ করে দেবে। যা অপারেশন করে হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে তোমাকে হবে, রাখতে পারবে না, ভাড়া পেমেন্ট করতেই হবে। হয় ভগবানকে দে, নাহলে ডাক্তারকে দে, দিতে হবে। ভগবানকে দিলে ফেরত, কি করে দেবে ভাড়া? কিচ্ছু নয়, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও, ওটাই ভাড়া পেমেন্ট হয়ে যাবে। যত নাম করতে পারবে তত তোমার লাভ। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। জোরে করলে কি লাভ? ইঁদুর, ছুঁচো, আরশোলা, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, মশা, মাছি এরা ঘরে থাকে না, এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন হলে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। কেন? আমি আগেই বলেছি হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি এই বাড়ির মালিক নই, তাহলে কিসের আমার? মন্ত্রে সবাই দান পেয়েছে তো? চলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। আচ্ছা, আজকে যে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছিল, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? আছি বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না গো। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি, ওরা যায় আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করুণা যায় আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রত্যেকটা প্রতিটি মুহূর্তে পরীক্ষা করে দেখে। ভক্তকে পাঠিয়ে দিলেন ভিক্ষে চাইতে, যখনই নারদ মুনি এসে দাঁড়ালেন, কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা কোচনা পড়ে গেল। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, ঈশা তো তোমার। মন্ত্রে মহারাজ এই
পেছনের কুমার দাসীর পুত্রকে এখান থেকে বার করে দাও। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি চাইতে এসেছি, নালে আসতে যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। হেমকান্তা দেবী ছুটতে ছুটতে সে আছাড় খেয়ে পড়ল। নারদ মুনির চরণ দুটো জড়িয়ে ধরে বললে, মুনিবার, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব তাতে কোনো দুঃখ নেই, শুধু জীবনে আমার একটাই প্রার্থনা, এই জন্মে তো আমি মা হতে পারলাম না, আপনি আমায় কৃপা করুন, নিষাদ কুলে চণ্ডালের ঘরে গেলেও আমি যেন একটা পুত্র সন্তান পাই। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নারদ মুনিকে বা করলেন, বেশ আশীর্বাদ করি মা, তাই হবে। নিষাদ কুলে জন্মগ্রহণ করলো, একটা সন্তানও হলো, নাম রাখলেন গুহা। রামচন্দ্রের সঙ্গে গুহকের বন্ধুত্ব হলো, রামচন্দ্রকে নিয়ে গেলেন বাড়িতে। শবরী মাতা বললে, বহুদিনের সাথ তোমায় একটা ফল দেব। ভগবান বললে, আজ নয়, যেদিন আমি বৃন্দাবনে জন্মাবো সেদিন তোমার কাছে ফল আমি চেয়ে খাবো, ফল আমি চেয়ে খাবো, ফল আমি চেয়ে খাবো, ফল আমি চেয়ে খাবো মাগো তোমার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করলেন? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়ে জন্মালেন। আর ওই শবরী যমদা নগরে কিরাত কিরিতানির ঘরে জন্ম হলো, ফল বিক্রি করতে আসে বৃন্দাবন। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে, এলাম ফল বিক্রিতে। আমার বল একবার খেলে অমর ভাবে সে, ফল লেহ ফল লেহ তাকে পুনঃ পুনঃ, ফল লেহ ফল লেহ তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহ তাকে পুনঃ পুনঃ সে হো। আমার বল একবার খেলে অমর হবে সে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান গিয়ে হাত পেতে দাঁড়ালেন। ফল হারিনি বলছে, শোন বাবা, ফল তো তোকে দেবো, কিন্তু তার আগে তুই আমায় একটা কথা বল। কি? ও মোর সোনার চা কি তোরে মায়ের
করো দয়াময়। তবে তারে দেখাইলা আপন সার, তবে তারে দেখাইলা আপন সার, তবে তারে দেখাইলা আপন সার, দেখাইলা আপন সার। রসরাজ বাবা ভাই দুইর, রসরাজ বাবা ভাই দুইর। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজনিতাই গৌরাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে। বিশেষ ঘোষণা, তাতে আবার লাল পড়ছে ঠস ঠস করে। হরি বল। এটা মায়েরা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লাল পড়ে। কি বলো? হরি বল। পাঁচজন পাঁচ রকম বলে আমার মাথা গুলিয়ে যাবে। আমি যেটা জানি বলি, যেটা শুনেছি। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কোনো খাবারের প্রতি আশা বা আস্থা রয়ে যায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে। ঠিক না ভুল? ঠিক নয়? কি গো? হ্যাঁ, এইটা আমি জানতাম না, আমার মা আমাকে বলেছে।